হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি মোটামুটি ভালোই আছি। আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজ হলো রবিবার, এখন বাজে সকালেই 9টা 9:30 মতো হবে। ঠিক আমি ঘড়িটা দেখিনি, কিন্তু আইডিয়ায় বলতে পারছি যে এখন 9টা কি 9:30টার মধ্যেই হবে। তো প্রতিদিন আমাকে এই কাজগুলো করতে হয় না, কারণ আমাদের উনি যিনি কাজ করেন তিনি তো আজ আসেননি, তাই আমাকেই করতে হলো। আর যেহেতু আজ হলো সানডে, তো রবিবারে কাজের চাপ বা ঝামেলা একটু সবার ঘরেই থাকে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। ছেলে ঘরে আছে, আজ কোথাও যায়নি। ঘরে আছে বলতে আজ টিউশন ছিল, তো টিউশন গিয়েছিল 8টার সময়, চলে আসছে এখন। আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো এখন অবধি আসেনি। ভাবছি ও আসার আগে আমি কটা কাজ ছেড়ে নেব। আর আমাদের এখানে রবিবার দিন হাট বসে, তো গিয়েছে, কখন আসবে বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ও আসার আগে আমি কাজগুলো সেরে নেই। জানো তো আমাদের এই বাইরের রুমটা প্রচুর পরিমাণে ধুলো ধুলো হয়েছে, তো আমি ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে চলে এসেছি। আবার মুছতে যাব, চুপার টুপার কভার টুপার ভালো করে ঝেড়ে টেড়ে ঝাড় দিয়ে চলে এসেছি। আর এখন এসেছি বারান্দায়। আর এই যে বারান্দার এই মেটটা, এটাও প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, ধুলো জমে যায়। আর বারান্দা দিয়ে সবাই উঠে, তো চটি নিয়ে নিয়ে উঠে, তাই চটির যত ধুলো আছে সব এটার মধ্যেই থাকে। তো এটাকে আমি ভালো করে ঝেড়ে তুলে রাখলাম, যখন মুছে নেব তারপর আবার বিছিয়ে দেব। আর যেহেতু হোয়াইট কালারের টাইলস হয়, একটু নোংরা হওয়ার পর বোঝা যায় অনেকটা নোংরা হয়ে গেছে। আর চলে এসেছি এবার রুমে। আর আমার রুমের জানো তো বিছানাটা আমি আগেই তুলে নিয়েছিলাম। তো বিছানা তোলার পর মনে হলো একটু ভিডিও করি, ভুলে গিয়েছিলাম আমি যে ভিডিও বানাবো বলে। তো বিছানা তোলার পর যখন একটু বাকি ছিল, তখন আমি ক্যামেরাটা অন করলাম। আর আজ যেহেতু এই রবিবার, তো কাজের চাপটা একটু বেশি। তার মধ্যে যিনি কাজ করেন তিনি তো আসেননি, তো একসাথেই সব কিছু হয়ে গেছে। আর আমি বলেছিলাম মোটামুটি ভালো আছি, কারণ ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। আওয়াজটাও মোটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে। কথা বলতে বলতে রুমটাও গুছিয়ে নিয়েছি প্রায়, ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। এবার সবকটা রুম আমি মুছে নেব। আর প্রতিদিন আমাদের ঘর মুছতে মুছতে এরকম একটা অভ্যাস হয়েছে, তো না মুছলে আর ভালোই লাগে না। তো আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার আমি সবকটা রুম মুছবো। আর আমি আজ এই জলের মধ্যে আজ কোনো ফেনাইল বা কেরোসিন কিছু দেইনি। আজ একটু সার্ফ নিয়ে এসেছি, অনেক দিন হয়েছে সার্ফ দিয়ে মোছা হয় না, তাই আজ একটু সার্ফ নিয়ে এসেছি মুছবো বলে। আর জানো তো সার্ফ দিয়ে মুছলেও কিন্তু অনেকটা সুন্দর হয়। আর যেহেতু আজকাল আবার কেরোসিনটা পাওয়া যায় না, আগে যখন কেরোসিন থাকতো তখন কেরোসিন দিয়ে মুছলে না, তখন ফেনাইল বা সার্ফ কিছুরই প্রয়োজন পড়ে না। তো কেরোসিন দিয়ে মুছলে অনেক পোকা মাকড়সা সব কিছুই দূর হয়। কিন্তু কেরোসিন নাই বলে ওই মধ্যে মধ্যে ফেনাইল দিয়ে মুছতে হয়। আর ফেনাইল না দিয়েও আমি কখনো কখনো এই যে সার্ফ দিয়ে মুছি, সার্ফ দিয়ে মুছলেও কিন্তু দেখতে ভালো লাগে। আর আমার এই মোছার মপটাকে তোমরা স্কিপ করো কেন বলছি, মোছার এই যে মপের এই যে বাস্কেটটা ছিল না, বাস্কেটটা ভেঙে গেছে, তাই আমি এই মপটাও প্রায় ভেঙেই গেছে, তো হাত দিয়ে চিপকাতে হয় জলটা। সেই জন্য আমি এটা দিয়ে মুছি, কারণ সবসময় তো আর আমাকে মুছতে হয় না। যিনি কাজ করেন তিনি তো আর এই ন্যাকড়া দিয়ে মুছেন, তিনি তো আর এসব দিয়ে মুছতে পারেন না, তাই আমি কখনো কখনো মুছি, এটা দিয়ে আমার কাজটা চালিয়ে নিই। তো বলেছিলাম আজ রবিবার, বর গিয়েছিল হাটে, তো এসব সবজি নিয়ে এসছে। দেখুন কত সবজি লাগে আমাদের এখানে, অনেক রকমের সবজি আছে। ও আবার সবজি আনার পরে না সব গুছিয়ে রাখে, জানো তো, এই পলিথিনে ঢুকিয়ে ঢুকিয়ে সব রেখেছে, আমি ফ্রিজে তুলে রাখবো। এখানে কচু লতি সব এনেছে, পানিলাউ, আর লেবু এনেছে আজ 2 রকমের, একটা এই যে গুল গুল দেখালাম। অনেক রকমের সবজি আছে। আর এই যে এখানে কাঁচা লঙ্কাগুলোকে বুটা ছাড়িয়ে রেখেছে ফ্রিজে তোলার জন্য। আর এই ভুট্টাগুলো না অনেক দিন আগে এনেছিল, তো আমি এটাকে শুকাচ্ছি এখন, শুকিয়ে শুকিয়ে একটু নুন মেখে শুকিয়ে রাখছি, দেখি এটাকে কি করা যায়। আর এদিকে ফলের মধ্যে আম এনেছে, আনারস এনেছে। আর এটাকে কী ফল বলে তোমরা জানিও আমাকে, আমাদের এখানে এটাকে লটকান বলে। কালো জাম এনেছে, কালো জাম খাওয়াটা তো খুবই ভালো ব্লাডের জন্য। তো আমি বাকি সব ফল সবজিগুলোকে আবার ফ্রিজে তুলে রাখবো। ও অনেকটা কাজ আমার সহজ করে দিয়েছে। আমি প্রতিবারেই বাজার থেকে আসার পর এই পলিথিনে ঢুকিয়ে ঢুকিয়ে সব গুছিয়ে রাখে, আমি শুধু ফ্রিজে রেখে দিই। মাছ নিয়ে এসছে, মাছটা পরে বের করব। আনারসগুলোকে আমি যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, ডেটটা ছাড়িয়ে, নাহলে আবার জায়গা হবে না ফ্রিজের মধ্যে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ আমার প্রায় শেষের দিকে। আর সকালে যেহেতু আমাকে রান্নাবান্না করতে হয় না, তো সকালে রান্নাবান্না করা হয়ে গেছে, আমার ছোটো যা রান্না করে, তো সবার খাওয়াও প্রায় হয়ে গেছে।
আর সিঙ্কটা ভেবেছিলাম কাল একবার পরিষ্কার করবো, কিন্তু কাল সময় পাইনি জানো তো। আজ আবার শ্যাম্পু করবো ভাবলাম, তো ভাবলাম আজই সিঙ্কটা পরিষ্কার করে নিই। আর এমনিতেই 2 দিন 3 দিন পর পর সিঙ্কটা পরিষ্কার করি। তো দেখো ভালো করে মেজে নিয়েছি, কীরকম হয়েছে দেখো। আর সিঙ্কটা না নোংরা যদি থাকে, একটু বাসন ধোয়া হয় তো যদি নোংরা থাকে কাপ টাপ এখানে ধুতে ভালো লাগে না। আর যেহেতু মাছ মাংস এসব আমরা সিঙ্কে ধুই না, বাইরে নিয়েই ধোয়া হয়। তো রান্নাঘরও পরিষ্কার হয়ে উপরটা পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে নিচটা মুছে নিলাম। নিচটা মুছে আবার যাবো স্নান করতে। আর রান্নাঘরে তো ফিনাইল দিতে হয়, আজ আমি একটু ফিনাইল দিয়েছি, কারণ মাছি টাছি অনেক পোকা মাকড়সা দেখা যায়, এসব বেশি রান্নাঘরেই থাকে তাই না, খাবারের গন্ধে। তো স্নান করে এসেছি, এবার যাবো পুজো দিতে। আর এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। পুজো করে চলে এলাম। এবার এই বর্তনগুলো আমি এমনিতেই সাবান দিয়ে সার্ফ দিয়েই মেজে নিচ্ছি, কারণ এই টক দিয়ে সপ্তাহে আমি একদিন, যেমন বৃহস্পতিবারে একদিন যদি আমি টক দিয়ে ভালো করে মেজে নিই বাসনগুলো, তো প্রায় পুরো সপ্তাহে আমার চলে যায়। টক বলতে একটু লেবু দিয়ে আর লেবুর মধ্যে নুন মিশিয়ে পরিষ্কার করে নিলে পিতলের বা তামার বাসনগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমি আজ সার্ফ দিয়েই মেজে নিয়েছি। সার্ফ দিয়ে মেজে নিয়ে এবার ধুয়ে দেবো। জানো তো আমাদের পুজো ঘরটা না খুবই ছোটো, যার কারণে আমি এখানে ভিডিও করি না, খুব অসুবিধা হয় ভিডিও করতে। বাসনগুলো মেজে নিয়েছি, এবার পুজোর বাটা সাজিয়ে নেব, আর আমি এক এক করে পুজোটা দিয়ে নেব, তারপর দেখাচ্ছি। এদিকে এই যে জাম নিয়ে এসেছিলো, আমি জামগুলোর মধ্যে একটু নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর আমগুলো এবার কেটে সবাইকে দিয়ে দেব। তো যেহেতু আমাদের ঘরে অনেকজন লোক, সেই জন্য আমি সবার প্লেট বেড়ে নিয়েছি সবাইকে দেবো বলে। আর দুপুর থেকে একসাথে সন্ধ্যায় চলে এলাম, দুপুর থেকেই সন্ধ্যায় চলে এলাম। সন্ধ্যার চাটা বানিয়ে নিচ্ছি রোজগারের মতন। আমার জন্য আমি লাল চা খাই, এই জন্য আমি লাল চাটা তুলে রাখলাম। রেখে আমি দিদিভাই আর মা ওরা দুজনেই আছে ঘরের মধ্যে, দুজনের জন্য আমি দুধ চাটা করে নিলাম। আর আজ রাতের রান্নাটা আমি কি করছি দেখাচ্ছি। এখানে আমি পুরানে দিয়েছি শুকনো লঙ্কা, একটু গরম মশলা, তেজপাতা দিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই আলু দিয়ে আমি এখন ছানা দিয়ে তরকারি করব, যেহেতু ভেবেছিলাম এই ছানা ছিল, ছানা দিয়ে কোপ্তা কারি বানাবো। তো আমার আর ইচ্ছে করলো না রান্না করতে, সেই জন্য এই ছানা এমনিতেই আলুর মধ্যে ছানা দিয়ে একটা তরকারি করে নেব। আর অল্পটুক মাছ আছে, কালই ফ্রিজে রেখেছিলাম, তো সেই মাছটা তরকারি করে নেব। তো রান্না হচ্ছে এদিকে, আর অনেকগুলো বাসন বর্তন পড়েছে, ভাবলাম সেগুলো মেজে নেই। আর বাসন বেশি হয়ে গেলে তো আমার অসুবিধা ধুতে, তো অনেকটা টাইমও চলে যায়, সেই জন্য ভাবলাম এগুলোকে আগে ধুয়ে রাখি, তারপর রান্নাটা করব। আর আমি না একসাথে অনেকগুলো হয়ে গেলে আমার করতে অসুবিধা হয়, সেজন্য সঙ্গেরটা সঙ্গে সঙ্গেই করে নেওয়ার চেষ্টা করি। এদিকে আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে রেগুলার রান্না যেরকম করে সেরকম করে নেব এটা। আর এই যে মাছের তরকারিটা একটু অন্যরকমভাবে করব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এসব বেটে রেখেছি। রেখে এই যে পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম কুচো কুচো করে কেটে, আর একটু গরম মশলা দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলা। আর এদিকে দেখুন কষানো আমার প্রায় হয়েই গেছে, একটু টমেটোও দিয়েছিলাম। দেওয়ার পর এবার এই যে ছানা বলেছিলাম সেই ছানাটা এবার দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, আবার এই যে একটু কালো গোবিন্দভোগ চাল আমি ঘির মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দেবো। এটা আমি ঘিতে ভেজে রেখেছিলাম, সেটা এবার দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর যে কোনো রান্নার যত বেশি কষানি হবে তত বেশি টেস্ট হবে, সেটা আমি মনে করি, আর আমি সেটা করারও চেষ্টা করি। আর এদিকে দেখুন ছানাটা দিয়েও আমি অল্প নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, কারণ ছানা বা পনির এসব যদি বেশি কষানো হয় বা বেশি ভাজা হয় তো টেস্টটা চলে যায়, আর পনির হলে তো সেটা শক্ত হয়ে যায়। জল দিয়ে দিয়েছি, এবার আর অন্য কিছু দেব না, এটার মধ্যেও আমি জল দিয়ে দিয়েছি। দেখুন তরকারি প্রায় হয়েই গেছে, আবার একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এটুকু, বাই বাই।